আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন। প্রতিদিনের মতো আজকে একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দেবেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি শুটকি মাছ হচ্ছে সব ডাটা দিয়ে আর কি রেসিপি। এভাবে শুটকি একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুব বেশি মজা হয়েছে, আপনারাও কিন্তু এভাবে খেতে পারেন। এখানে বরবটি, বেগুন, ডাঁটা, তারপর হচ্ছে ঝিঙে আর হচ্ছে পুঁই শাকের ডাঁটা আর পুঁই শাক এবং হচ্ছে ডাঁটা শাক মিশিয়ে অল্প একটু নিয়েছি। আমি এখন পুরোটাকে আর কি সবজি দিয়ে শুটকি আর কি ভাজা ভাজা করবো। এটাকে রান্না করব না, ঝোল ঝোল করবো না, কিন্তু একদম নাশা নাশা টাইপের হবে। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে অনেকটা পেঁয়াজ দিয়েছি, এখন এটাকে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সুন্দর করে কষাতে হবে, আর এটা যদি সুন্দর করে কষানো না হয় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না। অবশ্যই মশলাটাকে বেশি ভালো করে কষিয়ে নিতে হবে এবং এই পানি দিয়ে হচ্ছে আমি আর কি পুরো রান্নাটা সেরে নেব। এখানে আর কোনো পানি ব্যবহার করব না, জাস্ট হালকা আঁচ করে দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা আর কি সেরে নেব। হালকা আঁচ করেই সিদ্ধ করে নেব সব কিছু, কোনো প্রকার পানি ব্যবহার না করে। এভাবে আর কি ভাজা ভাজা করে খেয়ে দেখবেন এবং সবটা জিনিস যদি পরিমাণ মতো দিতে পারেন দেখবেন কি স্বাদ। আর প্রথমেই দেখেছেন আমি শুটকিটাকে কিন্তু ভালো করে ধুয়ে তারপর ভেজে নিয়েছি তেলে। এভাবে ভেজে নিলে গ্রানটাও ভালো থাকে এবং শুটকিটাও কিন্তু শক্ত থাকে, ভেঙে যায় না সহজে আর কি। তো যদি লাস্টে অ্যাড করবেন শুটকি তাহলে দেখবেন একটা শুটকিও ভাঙবে না, সবটাই সুন্দর শক্ত হয়ে থাকবে। তো এইভাবে আমি আর কি ভেজে নিচ্ছিলাম সবজিটাকে আর কি। এভাবে অল্প আঁচ দিয়ে হচ্ছে আমি ভেজে নিচ্ছি। তো অনবরত নাড়তে হবে এবং কিছুক্ষণ নেড়ে তারপরে হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো আমার চুলা যেহেতু দুইটা, এক চুলায় রান্না করলে হবে না, বেবি যেহেতু ঘুমিয়ে গিয়েছে তাই হচ্ছে আমি দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি। তো এক চুলায় হচ্ছে ওই শুটকির রান্নাটা করছি, আর এক চুলায় হচ্ছে আমি শুটকি খাই, আমার হাজব্যান্ড খাবে কি না আমি জানি না, সেজন্য আর কি তার জন্য মাছ রান্না করব। আর এই জন্য আর কি তার জন্য এক্সট্রা রান্না করতে হচ্ছে, না হয় কিন্তু ওই রান্নাটুকু দিয়েই আমাদের হয়ে যেত। যদিও শুটকি আমার সবটাই পছন্দ, উনি না খেলেও কোনো সমস্যা নেই, আমি খেয়ে নেব। আর এত মজা হয়েছিল আসলে কি বলবো। আর ওদিকে শুটকি নাড়াচাড়া করতে গিয়ে এদিকের মশলাটা দেখে একদম মানে পুরো টাইপের হয়ে গিয়েছে। তো এই যে আমি আলুটাকে আগে সিদ্ধ করে নেব, যেহেতু ঝিঙা দিচ্ছি আর ঝিঙা অল্পতেই সিদ্ধ হয়ে যাবে, তাই আমি আলুটাকে আর কি এই মশলাটার সাথে ভেজে নেব। ভেজে নিলে তাহলে ওদিক দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ঝিঙের সাথে আলুটা আর কি সিদ্ধ হয়ে যাবে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। না হয় অনেক পানি দিয়ে আবার মানে রান্না করতে হবে, তখন আর কি খেতে মজা লাগবে না। তো এই যে আমি এইভাবে আর কি ভেজে নিচ্ছি আলুটা আর পেঁয়াজটা দিয়ে। আপনারা অনেকে অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারেন, রান্না শেখানোর কিছু নেই, জাস্ট আমি যেটা করছি সেটাই বলছি আপনাদের সাথে। তো এই যে দেখুন আমি কিন্তু একদম পানি দিইনি, শুধু হালকা আঁচ করে আমি এইভাবে আর কি প্রথম স্টেপে ডাটাগুলো দিয়েছিলাম, যেমন আলু, ডাটা, তারপরে হচ্ছে পুঁই শাকের ডাটা, বরবটি, এগুলো কিন্তু প্রথম স্টেপে দিয়েছি। আমি কিন্তু দুইটা স্টেপেই হচ্ছে রান্না করতেছি। এখন যেহেতু এগুলো সব কিছু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এজন্য এখানে ঝিঙা, বেগুন আর হচ্ছে শাক পাতাগুলো একসাথে দিয়ে দিলাম, কারণ এগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই যে বলছিলাম যে এটা ভাজা ভাজা হতে একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, কিছু করার নেই, লবণে রান্না করতে হবে। ওদিকটা নাড়তে গিয়ে এরকম হলো, সেটাই আর কি আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি। তো একটু কালারটাও মানে গাঢ় হয়ে গেল, আর এদিক দিয়ে যে নেড়ে চেড়ে দেখুন একদম কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, আমি কিন্তু পানি ব্যবহার করিনি। আর লাস্টের দিকে কিন্তু আমি হচ্ছে শুটকি দিয়ে দিলাম, তাহলে হচ্ছে
কী হবে, শুটকিটা আস্ত থাকবে, শুটকিটা কিন্তু ভেঙে যাবে না। এই জন্য লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন। আর এদিক দিয়ে আমি নাড়তেছি যত সবটাই যেন সুন্দরভাবে আর কি সব দিক দিয়ে সিদ্ধ হয়ে যায়। এখন এটাও কষিয়ে নিলাম। এখন এটা একটু বরবটি ওইখানে বেশি হয়েছিল, তাই ভাবলাম যে এর ভিতরে দিয়ে দিই। আবার অত বেশি হলে, ওটার পরিমাণটা বেশি হলে যদি ভালো না লাগে, তাই এই কয়েকটা আর কি এর ভিতরে মাছের ভিতরে আর কি দিয়ে দিয়েছি। তো আমার কাছে মাছ মাংস এগুলো খাবারের চেয়ে এই সাধারণ খাবারগুলোই খুব বেশি ভালো লাগে। মাছ মাংস এত সবসময় মানুষে দেখি সবসময় গোস্ত এটা সেটা খেতেই থাকে না, আমার কাছে কিন্তু ওরকম ভালো লাগে না। এই ন্যাচারালি খাবারগুলো কিন্তু খুব বেশি ভালো লাগে। আমি এর থেকেও ন্যাচারালি খাবার খেতে খুব পছন্দ করি, আমার খেতে মন চায়, কিন্তু আমি এর থেকেও ন্যাচারালি খাবার পাই না, আমি এটাই পাই, তো তাই আর কি এটাই খাই। ন্যাচারালি খাবার বলতে কি, সেটা আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব যে এর থেকেও ন্যাচারালি খাবার আবার কি হতে পারে। তো সেটা আমি আর কি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই ন্যাচারালটাই দেখে নেন। তো সবসময় মাছ মাংসগুলো কিন্তু খেতে সবারই ভালো লাগে না, অনেকেই আছে দেখবেন সবাই মাছ মাংস মুরগি এগুলো না খেয়ে কিন্তু এই সবজি টবজি এগুলো বেশি পছন্দ করে। তো এই দিক দিয়ে আমার যে আমি হালকা করে ঢেকে দিয়েছিলাম, আর এদিক দিয়ে পানি উঠে গিয়েছে। আমি এই যে পানি অ্যাড করিনি, এখন এই নাশা আর কি চাপা চাপা পানি এটাতেই নামিয়ে ফেলবো। তাতে করে এটা ভাজা টাইপেরও হবে, একদম শুকনো টাইপেরও হবে না, এটা খেতে কিন্তু খুব বেশি মজা হবে। তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমার শুটকি রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিক দিয়ে মাছের তরকারিটাও হয়ে এসছে, বলক এসেছে। তো এই জন্য মাছটা দিয়ে দিলাম, যে মাছটার ভিতরে কিছু ঝাল নুন সব কিছু আর কি ঢুকবে, এই জন্য দিয়েছি, ঢাকা দিয়ে দেব। তো এই যে আমার শুটকি রান্নাও হয়ে গিয়েছে, ফাইনালি বেড়ে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগতেছে, যদিও কালারটা খুব বেশি ভালো আসেনি, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, ভালো আসেনি। তো তারপরে আর কীরকম হয়েছে, তো খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আর এই দিক তরকারিটাও হয়ে গিয়েছে। তো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিক দিয়ে দেখুন আমার মেয়ে কলাগুলো কী করতেছে সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।